যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের এই বোম্বাই মরিচের আচারটা আশা করি অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভেজে নিলাম তেলের সাথে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে অল্প আঁচে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে যেন নিচে লেগে না যায়। তো তেলের সাথে সরিষাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 250 গ্রাম রসুন। এখানে আমি দেশি রসুনটা নিয়েছি, আপনারা চাইলে বড় রসুনটাও নিতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, যেন কালারটা সুন্দর হয়। তো ভালো করে মশলাগুলো দিয়ে অল্প আঁচে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে 1/3 কাপ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে ভিনেগারটা শুকিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত। ভিনেগারটা শুকিয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি 5টা পাকা মরিচ নিয়েছি, বোম্বাই মরিচ। এটাকে নাগা মরিচও বলে অনেকে। তাই আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। তাই বোম্বাই মরিচগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এই অবস্থায় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। মরিচের আচারটা যেন তেলের মধ্যে ডোবানো থাকে, এজন্য আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। আমি দেখতেছিলাম রসুনটা সিদ্ধ হয়েছে কিনা। রসুনটা সিদ্ধ হয়ে গেছে। অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি তেঁতুল 1/3 কাপ। তেঁতুলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো মিশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আচার থেকে তেলটা আলাদা হওয়া অবধি রান্না করতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন আচার থেকে তেলটা আলাদা হয়ে গেছে। বোম্বাই মরিচের আচার এভাবে তৈরি করলে সাদা ভাত বা খিচুড়ি দিয়ে খেতে ভীষণ মজার হয়। আমি তো খিচুড়ি দিয়ে বেশি খেতে পছন্দ করি। তো আচারটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নেব। আবারও বলতেছি, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই আচারটা, যারা পছন্দ করেন না তারা এর কাছেও যাবেন না, অনেক ঝাল। তবে খেতে কিন্তু অনেক মজা। এখন যে একটা সুন্দর স্মেল ঘরের মধ্যে মোমো করতেছে, কি বলবো। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।